শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, তো ভিডিওটা শুরু করলাম 8:50, 9টা বাজবে। রান্না এখনও করিনি, রান্না আছে, ভাতটা করতে হবে। কুমড়ো ফুল পেলাম, গাছ বড় হয় না কিন্তু ফুল ফুটে দুই একটা খাওয়া যায়। তো রান্না আজকে করার সেরকম কিছু নেই, তো ভাতটা করব আর তরকারি সব গরম করে দেবো মেয়েকে, তারপরে যাই কী করি দেখি। আর তো কাজ আজকে অনেকেই আছে, মেয়েরা উঠেনি এখনও ঘুমের থেকে। ফুল তোলা হয়ে গেল, চা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। চা খেয়ে আমার প্রেশার ওষুধ খেতে হয়, জন্য চা খেয়ে খাওয়া হয়ে গেছে। সকালে আর রাত্রিবেলা আমার প্রেশার ওষুধ চলে দুবেলা, তো ওই জন্য চাটাকে খেয়ে নিই, খেয়ে তারপরে প্রেশার ওষুধটা খেয়ে ফুল তুলতে যাই। তো মেয়ে উঠবে, বাসি কাজগুলো করবে, করে ভাইকে চান করাতে হবে। ভাইকে চান করানো মানে পরিষ্কার করতে হবে, পটি করে রেখেছে, পরিষ্কার করব। তারপর কী বলে পুজো দেবে, পুজো দিয়ে তারপরে যাবে। তারপর ছোটো মেয়ে সারাদিন তারপরে পাহারা দেবে ভাইকে, জল খাওয়ানো, খাবার খাওয়ানো সব ছোটো মেয়েই করে। আর ওগুলো আমি মানে মেজো মেয়ে করে দিয়ে যাই, যেগুলো সেগুলো আবার রাত্রেবেলা এসে যেটা করে সেটা করে। আর ছোটো মেয়ে সারাদিন খাওয়ানো, জল খাওয়ানো, ভাত খাওয়ানো, চা খাওয়ানো, সব কিছুই, ঘুমিয়ে পড়লে জাগিয়ে রাখা, সেগুলো সব করে। তো যাই দেখি কী কাজগুলো করে নিই, ভাতটা আগে বসাই। 8:52 হয়ে গেছে, ফুল টুল তোলা হয়ে গেছে। আমি ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। এই যে পান্তা ভাত ইয়ে করে নিয়েছি, ছোটো মেয়ের জন্য এই যে ম্যাগি করে দেবো। আর রান্না বান্না তো সেরকম কিছু করিনি, ডাল করেছি, ডালটা তো রোজ লাগবেই, ভাইয়ের জন্য ডালটা রোজ লাগে, তো ডাল করেছি আর করলাম। তো ইলিশ মাছের তরকারি আছে পরশু দিনের, সেটাই গরম করে নিয়েছি। চিংড়ি মাছের তরকারি ছোটো মেয়ের আছে, আর মাছের তেল আজকে রান্না এগুলো। তো মেয়ে চলে যাচ্ছে অনেকক্ষণ আগেই, পুজো দিয়ে যায়নি, বলছে মা আজকে দেরি হয়ে গেছে, তুমি পুজোটা দিয়ে নিও। তাই ঠিক আছে, অসুবিধা নেই, দেরি হলে তো আগে তো অফিসটা দেখতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। তো আমি বাকি কাজগুলো করব, করে পুজোটা দেবো। মাকে খেয়ে নিই, খিদাও পেয়েছে। ভাইকেও খাওয়াতে হবে, ভাইকে খাওয়াবো চিড়ে, চিড়ে খাওয়াবো। আর মেয়ে খেয়ে গেছে মুড়ি আর বিস্কিট ভেঙে চায়ের মধ্যে দিয়ে খেয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। ওইটা খেতে খুব ভালোবাসে। তো এখন মেয়ের জন্য ম্যাগিটা বানিয়ে নিই। পান্তা ভাত নিয়ে নিলাম, ম্যাগি রেডি। ভাইয়ের চিড়ে ভিজিয়ে রাখলাম, নরম হয়ে গেলে খাইয়ে দেবো। গরমও আছে তো এখন, চান টান শেষ সব। চৈত্র সংক্রান্তির ঝাড়া ছেড়ে নিলাম, ঠাকুরঘরটা ঝাড়া হয়ে গেছে। ঠাকুরঘরটা ঝেড়ে নিলাম চৈত্র সংক্রান্তির আগে, আজকে শুক্রবারও আছে, আজকেই মানে সংক্রান্তিটা ধরে নিলাম ঠাকুরঘরটা। তারপরে আস্তে আস্তে ওইগুলো মেয়ে আর আমি একসাথে করবো। ঠাকুরঘরটা তো দুজন লাগবে না, একজনে হয়ে যাবে, তাই আজ আমি করে নিলাম। তারপর আর আছে ঘরগুলো বাকি, মেয়ে আর আমি একসাথে করে নেব। আর বিছনা উঠানো হয়ে গেছে, ভাইকে খাইয়ে বিছনায় উঠিয়ে দিলাম। আর কী বলে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন নোংরা ফেলে চান করবো, চান করে পুজো দিতে হবে। 12:49 হয়ে গেছে মনে হয়, হ্যাঁ 50 হয়ে গেছে। তো যাই, হয়ে গেল। খাবারটা নিয়ে নিলাম ভাইয়ের, আজকে খাইয়ে দেবো।
শরীরটা খুব একটা ভালো নেই। পেটের ইয়ে পাইপ বসানো আছে, ইউরিন পাইপটা বসানো আছে, ইউরিন সব পেট দিয়ে বেরোয় যাচ্ছে। বলছে পাইপটা ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে, ভিতরে জ্যাম হয়ে গেছে। সন্ধ্যার সময় আবার লোক আসবে, এসে আবার চেঞ্জ করবে। কি মানে পুরো ভিজে যাচ্ছে, ইউরিন বেরোয় বেরোয়। চিন্তা হচ্ছে, টেনশন লাগছে। তো খাইয়ে দিয়ে আগে খাওয়ার নিয়ে বসে পড়লাম। ভাইয়ের খাওয়া তো হয়ে গেছে, এখন আমি খেয়ে নিই। মেয়েও আসেনি এখনও, মেয়ে আসলে ওকে বাদ দিয়ে দেবো, আমার খিদা পেয়েছে, খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার থেকে দুপুরের পর থেকে আর ভিডিও করেনি, একটু মাথা মধ্যে টেনশন চলছে ভাইকে নিয়ে। লোক আসার কথা, লোকও আসছে না এখনও অবধি। কটা বাজে? 7:44, এখনও লোক আসেনি। সে পাইপটা চেঞ্জ করার কথা, পেটগুলো ফুলে যাচ্ছে, ফুলে মানে পেটের পাইপ যেদিকে আছে সেদিক থেকেই ইউরিন সব বের হয়ে যাচ্ছে। তো এগুলো একটু টেনশন হচ্ছে, খেতেও চাইছে না। তো পাইপটা চেঞ্জ না করা অবধি, যতক্ষণ চেঞ্জ করবে না ততক্ষণ অবধি মানে চিন্তার একটা ব্যাপার হয়ে গেছে। যদি না আসে সারাত্র কী করবো? লোকটাও আসে অনেক দূর থেকে, বৃষ্টি হচ্ছে বলে। কী করবো বুঝতে পারছি না। তো সন্ধ্যাবাতিটা একটু দিলাম, চা খেলাম, মেয়েও আসলো অফিস থেকে, চা খেয়ে নিলাম। মেয়েও মানে টেনশন করছিল অফিসে বসে বসে, বড় মেয়েও বারবার ফোন করছে। তো এখন বলছে মা একটু কিছু খাবো। আমি তো সাবু পাঁপড়গুলো আছে আর কয়েকটা ভেজে দিই, ওদের টেনশনটা দূর করার জন্য। একটু মুখে চিবোতে থাকলেও হয়তো ভালো লাগবে। সাবু পাঁপড়গুলো এগুলো একটু ভেজে দেবো, তেলটা গরমে দিয়েছি, ভেজে নিই। ভাইয়ের এগুলো চেঞ্জ করে দিয়ে গেল, ইউরিন পাইপ টেপগুলো। এখন একটু কিছুটা চিন্তা কমেছে। এসে 8:30 সময় মনে হয়, 8:30 এসছে, এগুলো চেঞ্জ করে দিয়ে গেছে। এখন একটু মাথাটা মানে কি বলবো। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানে রাখবো। এখন তো আর কোনো কাজ নেই, ভাইকে খাওয়াবো। ভাইকে তো খাওয়াতে গেলে গ্রাইন্ড করে খাওয়াতে হবে। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।